রহিম, কুলাউড়ার বিশেষ করে ক্রীড়া অনুরাগী জনগণ আজকে এইখানে কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ এবং এনসি স্কুল মাঠের উন্নয়নের জন্য খেলার উপযোগী করার জন্য দাবিতে আজকে এখানে অবস্থান ধর্মঘট এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ক্রীড়া রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্রীড়া সংগঠকবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম, আদাব। আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করছি। আমরা দাবি করছি যে অবিলম্বে কুলাউড়ার মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে অবিলম্বে স্টেডিয়াম নির্মাণ করা হোক এবং কুলাউড়া এনসি স্কুল মাঠ একমাত্র মাঠ যেটা বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠান হয়, সেখানে এই মাঠ খেলার অনুপযোগী। তাই অবিলম্বে যদি প্রশাসন পদক্ষেপ না গ্রহণ করে এবং আপনারা যারা আয়োজকবৃন্দ আগামীতে যে আন্দোলনের ডাক দিবেন, যে পদক্ষেপ গ্রহণ করবেন, সেই পদক্ষেপের সাথে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে একজন কর্মী হিসাবে আপনাদের পাশে থাকবো এই অঙ্গীকার ব্যক্ত করে, যেহেতু আমাকে আরেকটি অনুষ্ঠানে যেতে হবে, এর জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ক্রীড়া সংগঠন এবং ক্লাব সংগঠনদের উদ্যোগে আয়োজিত একটি স্টেডিয়াম নির্মাণের দাবিতে এবং কুলাউড়া রবীন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের দাবিতে আয়োজিত মানববন্ধনের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন বা ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী এবং পেশার সম্মানীয় ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং এই কুলাউড়ার আপামর ক্লাব সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে ইতিপূর্বে যারা বক্তব্য দিয়েছেন এবং আজকে এই দাবি, যে দাবি নিয়ে এখানে মানববন্ধন হচ্ছে, সেই দাবির প্রতি বা বক্তব্যের প্রতি সহমত এবং একাত্মতা পোষণ করছি। পাশাপাশি বলতে চাই, আমরা যতটুকু জানি বিগত সময়ে একটি স্টেডিয়াম নির্মাণের জন্য সরকারের প্রস্তাবনা এসেছিল, কিন্তু তখনকার রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের নিজেদের পছন্দে কেউ বক্সিবইলের হাওলে, কেউ কাদিপুরের পুরো একটি মাঠে, অন্য কেউ পূর্ব পাহাড়ের দিকে জায়গা নির্ধারণ নিয়ে টানা পূরণ করে আমাদের তখনকার সরকারের সেই উদ্যোগকে বাস্তবায়ন করতে দেওয়া হয়নি। আমি বলতে চাই, এটা এখনো চলমান রয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল রয়েছে, ওরা চাইলে এই কুলাউড়াতে স্টেডিয়াম নির্মাণের যে প্রস্তাবনা ছিল সেটা একবার বাস্তবায়ন করতে পারেন। আমার মনে হয় শুধু উদ্যোগের অভাব। আজকে এখানে ছাত্র জনতা যেভাবে মিলিত হয়েছে, আমি শঙ্কিত এই ছাত্র জনতায় 24-এর কোন অভ্যুত্থানের ইতিহাস রচনা করেছিল। আজকে আমি মানববন্ধনে যখন এসে পৌঁছি, এই উপজেলা পরিষদের দক্ষিণের কালবার থেকে শুরু করে দুই দিকে অসংখ্য ক্লাব সংগঠনের ভেতর দিয়ে যারা দাঁড়িয়ে রয়েছে, তারা যদি চায় এই কুলাউড়ায় যে কোনো দাবি বাস্তবায়ন করতে সময় লাগবে না। বলতে চাই, এখানে আমাদের দাবি দিতে হবে। সবাই সভাপতি এবং আমাদের জেলা প্রশাসক সাহেব উনি জানেন খেলাধুলা শিক্ষিত লোক। আমরা কেন দাবি করতে হবে? আজকে বাংলাদেশের যুব সমাজ, শিশুরা কেন হতাশাগ্রস্ত? আমি আপনাদের পিতামাতাকে বলবো, আপনার ছেলে আপনার মেয়েকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করবেন না। ভালো ফুটবলার, ভালো ক্রিকেটার হলে তো ওদের অনেক সময় সুনাম নেই আসতে পারে। আপনি জানেন, সেখানে আমি একজন শিক্ষক ইংল্যান্ডের, আমরা প্রথম শিশুকে দেখি ক্লাসে, আমরা তাকে তার ইচ্ছার কথা, যে যেদিকে ভালো পায় সেই দিকে যদি আমরা করতে পারি, আমরা সবাইকে ডাক্তার বানানোর চেষ্টা করি না।
আর কেউ যদি ফুটবল ভালো পায়, কেউ যদি ক্রিকেট ভালো পায়, ছোটকাল থেকে আমাদের সেইভাবে ট্রেনিং করে তুলি। কারণ আমি আগেই বলেছি, ফুটবলার সবাই চিনে, ডেভিড বার্কে সবাই চিনে ওয়ার্ল্ডে। আমি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম বলতে পারবে না, আর্জেন্টিনার প্রধানমন্ত্রীর নাম বলতে পারবে, কিন্তু আর্জেন্টিনা ভালো ফুটবলারকে নাম চিনে, ক্রিকেটের নাম জানে সারা বাংলাদেশে। আজকে কুলারা থেকে যদি ভালো ফুটবলার সৃষ্টি হতে পারে, ভালো ক্রিকেটার সৃষ্টি হতে পারে, ভালো ব্যাডমিন্টন সৃষ্টি করতে পারে, এই কুলারাকে প্রতিনিধিত্ব করে সারা বিশ্বের দরবারে এখান থেকে ছড়িয়ে ছিটিয়ে যাবে বাংলাদেশের নাম, কুলারার নাম সমস্ত বাংলাদেশ বিশ্ব জুড়ে। কেন আপনারা আজকে পিছনে? আমি বলবো সমস্ত অভিভাবকরা বেরিয়ে এসুন, আপনার ছেলে মেয়েকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করবেন না, ভালো ফুটবলার, ভালো খেলোয়াড় বানান। এদিকে আপনার মানসিক স্বাস্থ্য, একজন ভালো খেলার জন্য মানসিক স্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট, আপনার শারীরিক স্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট। আপনার শিশুকে সুষ্ঠুভাবে বিকাশ করার জন্য মাঠের প্রয়োজন, একটা স্টেডিয়ামের প্রয়োজন, একে আমরা খেলার পুঁজি করে গড়ে তুলবো। আমার প্রশ্ন, কেন এত করলো না, কেন কুলারা পিছিয়ে পড়লো? আমাদেরকে সেই দাবি কেন দিতে হবে? আপনারাই তো কুলারার মানুষ, আপনারাই তো কুলারা যখন কাজ করতেছেন, কুলার প্রতিনিধিত্ব করতেছেন। এখানে জনপ্রতিনিধিরা কি করেছে? বিগত 17 বছর ধরে লুটে পুটে খেয়েছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। প্রাণপ্রিয় ক্রীড়াঙ্গন এবং ক্রিকেট, ফুটবল, ভলিবল প্রাণপ্রিয় ক্রীড়ামোদী ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাই প্রতি আদাব। এখানে যারা বক্তব্য দিয়েছেন সবার সাথে আমি বক্তব্য একমত পোষণ করছি, কারণ সবারই বক্তব্য এক হয়ে গেছে। যাই হোক, আমি শুধু একটি কথা বলবো, এখানে যারা আয়োজন করেছেন, আপনারা যদি ভবিষ্যতে আমাদের দাবি না মানা হয়, আপনারা আবার দাবি নিয়ে মাঠে ডাকবেন, আমরা আমাদের ফ্যামিলি সহ সবাইকে নিয়ে মাঠে ডাকবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না। কুলারা কোথায় স্টেডিয়াম হবে সেটা নির্ধারণ করবে প্রশাসন, তারা জায়গা কোথায় আছে সবাই জানা আছে। তাই আমি চাই অচিরেই আমাদের প্রাণপ্রিয় যারা বাইরে আছেন সবার সাথে একমত পোষণ করতেছি, এবং যারা এই আয়োজন করেছেন তাদেরকে কি বলে আমরা ধন্যবাদ জানাবো। কারণ এইরকম অতীতে অনেক প্লেয়ার ছিল কুলাউড়াতে, অনেক ক্রীড়াঙ্গন ক্লাব ছিল, আয়োজন করে নাই। যারা ডায়মন্ডের কিছু লোক আছে, সব সময় তারা চিন্তা ভাবনা করে কাকে নিয়ে কি করা হবে, কুলাউড়া একটা প্লেয়ারকে নিয়ে কত দূর যেতে হবে। এই জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেটাই ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সব ক্লাব সংগঠন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অচিরেই আপনাদের ডাক পড়বে, সেখানে সবাই আসবে। আমরা অনেকে অনেক বক্তব্য দিয়ে চলে যাই, কিন্তু বক্তব্য দিয়েছি, আগামীতে আমরা মাঠে থাকবে সেই প্রতিশ্রুতি সবাই দিয়েছেন। সবাইকে আমরা মাঠে দেখতে যাই। সালাম আলাইকুম। কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচিতে আপনারা যারা বিভিন্ন ক্লাব সংগঠন থেকে এসেছেন, সবাইকে কুলাউড়া পৌরসভার তথা 2 নং ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের এই অবস্থানের প্রতি সহমত পোষণ করছি। একটি কথা বলতে চাই, আমরা যারা এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, আপনারা যারা এখানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, আপনারা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণে গিয়ে আপনারা বলেন এই সমাজকে মাদক মুক্ত করতে হলে খেলাধুলার বিকল্প নাই, কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় এই খেলাধুলা আয়োজনের জন্য কুলাউড়াতে একটি মাঠও নেই। আপনারা জানেন এই এমসি স্কুল মাঠে যদি 20 মিনিটের বৃষ্টি হয় তাহলে হাঁটু বাড়িতে সয়লাভ হয়ে যায়। আমরা চাই অবিলম্বে এই এমসি স্কুল মাঠকে সংস্কার করুন, এবং এই কুলাউড়াতে একটি মিনি স্টেডিয়াম করার জন্য আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা এই কুলাউড়ার মানুষকে বোকা বানালে চলবে না, যে জায়গার প্রয়োজন আপনারা সরকারিভাবে, আমরা জানি বিভিন্ন জায়গায় আপনারা ভূমি উদ্ধার করেন এবং এইসব ভূমিতে আপনারা গৃহ নির্মাণ করেন, সরকারি অফিস নির্মাণ করেন। আমাদের দাবি আপনারা আগামীতে এই কুলাউড়াতে মিনি স্টেডিয়াম করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এই বলে আজকের এই অনুষ্ঠানে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই কর্মসূচির আয়োজনকারীদেরকে ধন্যবাদ জানাই, যারা এটা আয়োজন করেছেন। আমার মিন্টু এবং সুয়েব, বাবলু আমি দেখেছি মাঠে বসেছেন, তোপায়ের আরো অনেক, আমি আপনাদের নাম বলতে পারছি না সময় স্বল্পতার কারণে। আমি প্রথমেই
এই কুলাউড়া প্রশাসনকে জানাতে চাই, আমাদের এই ছেলেদেরকে প্রথম কুলাউড়ার মাঠটা প্রাথমিকভাবে খেলার উপযোগী করে দেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আর এটা আমাদের দাবি নয়, আমাদের অধিকার। সেটা আমাদের দাবি নয়, আমাদের অধিকার। দাবি ও জিনিস আর অধিকার আরো জিনিস। আপনারা যদি অধিকার না দেন, আমরা আন্দোলন করবো। অধিকার কেন নিব আপনার? কোনো দাবি, কোনো অধিকার, কোনো ন্যায্য পাওনা আন্দোলন না করা হয় না। আপনারা অবগত থাকেন। আর আমি সাথে সাথে কুলাউড়ার ক্রীড়ার সাথে অনুরোধ করবো, আমাদের কুলাউড়ার ক্রীড়া সংস্থা আজও নাই। আপনি অচিরে কুলাউড়ার ক্রীড়া সংস্থা গঠন করেন, আমাদেরকে ডাকেন, আমরা বসবো। কুলাউড়ার ক্রীড়া সংস্থা শুধু অরাজনৈতিক সংগঠনকে নিয়ে কুলাউড়ার ক্রীড়া সংস্থা গঠন করেন। আমি খেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যে প্রাণের দাবি নিয়ে আজকে এই যুব সমাজ এখানে ঐক্যবদ্ধ হয়েছে, আপনাদের এই ঐক্যবদ্ধতা দেখে আমার খুব ভালো লাগছে। ইনশাল্লাহ আপনাদের প্রাণের দাবি অচিরেই সমাপ্ত হবে। এই সমাপ্ত হবে, আপনাদের দাবি পূরণ হবে, এটা বলে আপনারা বসে থাকলে হবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ আমাদের দাবি আদায় করতে পারবো। এই স্টেডিয়ামের একাত্মতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রানা। আজকের এই ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলা প্রাঙ্গণে কুলাউড়ার সর্বস্তরের ক্রীড়ামোদীদের আহ্বানে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে শরীক হয়েছি। আপনারা ইতিমধ্যে সকল বক্তার বক্তব্য শুনেছেন। কুলাউড়ার যুব সমাজের ক্রীড়ামোদীদের পালস আপনারা বুঝতে পেরেছেন। কুলাউড়া ক্রীড়ামোদীদের পালস বুঝে আপনারা ব্যবস্থা নিন, না হয় এই সমস্ত ক্রীড়ামোদীরা আবার যদি রাস্তায় নেমে আসে, আজকে যে ভদ্র আন্দোলন সুন্দর আন্দোলন করে যাচ্ছে, কিন্তু তা যদি ব্যর্থ হয়ে পড়ে তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আসুন এই সমস্ত ক্রীড়ামোদীদের দাবি মেনে নিয়ে কুলাউড়া একটি খেলার উপযুক্ত একটি স্টেডিয়াম যেখানে সম্ভব হয় নির্মাণ করুন। কুলাউড়া এনসি স্কুল মাঠকে সংস্কার করে এই ক্রীড়ামোদীদের দাবির প্রতি সম্মান দেখান, না হলে সকল ক্রীড়ামোদীরা যদি বাধ্য হয় রাস্তায় নামতে, আপনারা কিন্তু আটকাতে পারবে না। তারা দ্রোণ আন্দোলন করে আপনাদের দাবি আদায় করতে বাধ্য হবে। তাদের সকল কথার সাথে একাত্মতা ঘোষণ করে সকল ক্রীড়ামোদী আয়োজকদেরকে আমার অন্তঃস্থল থেকে ইলেকট্রনিক মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ক্রীড়াঙ্গন পরিবার কুলাউড়া। বক্তব্য রাখার জন্য করছি কুলাউড়া ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব নুরুল ইসলাম ইমন ভাই। আজকের অবস্থান কর্মসূচি স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে কুলাউড়া ঐতিহ্যবাহী সংগঠন ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন বিপিএফ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, ক্রীড়ার ক্ষেত্রে সিলেট বিভাগের এক পূর্বভূমির নাম এই কুলাউড়া। কালের বিবর্তনে আমরা দেখতে পাচ্ছি সেই ঐতিহ্য এবং জৌলস ইতিমধ্যে আমরা হারাতে বসেছি একটি মাঠের জন্য, একটি স্টেডিয়ামের জন্য। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আগামী দিনের এই ক্রীড়া সংগঠন পাশাপাশি ক্রীড়াপ্রেমীদের দাবি মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে একটি স্টেডিয়াম নির্মাণ এবং এনসি স্কুল মাঠের সংস্কার করার বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমি আমার শুভেচ্ছা উত্তরকালে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন বিপিএফ ও রাইজিং স্টার ক্লাব জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আদাব। কুলাউড়ার নবীন প্রজন্ম এবং প্রবীণ প্রজন্মর ন্যায্য দাবি নতুন মানসম্মত একটি স্টেডিয়াম নির্মাণ এবং কুলাউড়া এনসি স্কুলের মাঠের সংস্কারের কাজের জন্য যে আমরা আন্দোলন করতেছি, এখানে উপস্থিত ক্লাব সংগঠন, সকল ক্রীড়াবিদ, সকল ক্রীড়া জনসাধারণকে আয়োজকবৃন্দ সকলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।
আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জগন্নাথপুর যুব সংঘের পক্ষ থেকে স্কুল যুব আঞ্চলিক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এবং ক্রীড়া সমাজের পক্ষ থেকে আন্তরিকভাবে একত্রতা পোষণ করছি এবং প্রশাসনকে বলতে চাই, আপনারা আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না। আপনারা যেন এই আন্দোলনকে সহজভাবে নিয়ে আমাদের ন্যায্য দাবিকে আপনারা গুরুত্ব সহকারে দেখে এই বিষয়গুলো দ্রুত সম্বোধন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইতিমধ্যে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমাদের এই স্টেডিয়াম নির্মাণের দাবি নিয়ে এবং এনসি স্কুল মাঠ সংস্কারের দাবি নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন। সবার বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে এবং আজকে এই কুলাউড়ার বৃহত্তর ছাত্র সংগঠনের এবং বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দের সাথে একাত্মতা পোষণ করে আমি রাইজিং স্টার ক্লাবের সভাপতি হিসাবে এবং কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক হিসেবে আমি প্রশাসনকে উদারত আহ্বান জানাচ্ছি যে আমাদের এই দাবিকে আপনারা অতি সত্বর অতিলম্বে মেনে নিন এবং এই স্টেডিয়ামের কাজ শুরু করে দেন। যতদিন পর্যন্ত এই স্টেডিয়ামের কাজ শেষ হবে না, এর মধ্যবর্তী সময়ে আমাদের এনসি স্কুল মাঠকে খেলার উপযোগী করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি এবং আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের যদি এই দাবি আপনারা সহজ ভাষায় বুঝেন না, আমরা কুলাউড়ার মানুষ অন্যতায় অন্য ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিব। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, কুলাউড়া রাইজিং স্টার ক্লাব জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত কুলাউড়াবাসী, সবাইকে জানাচ্ছি বক্তব্য শুরুতে আন্তরিক মোবারকবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই অবস্থান কর্মসূচি এবং সড়ক অনুষ্ঠান আয়োজন করেছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে বড়ই দুর্ভাগা, আমাদেরকে সকল দাবি আদায় করতে আন্দোলন করে। আমরা দেখেছি কত সরকার আসলো গেল, কিন্তু আমাদের সেই দাবিগুলো পূরণ হয় না। আমরা গত কয়েকদিন আগে রেল সংস্কারের জন্য আজকে আমাদের কুলাউড়ার মাঠ নিয়ে আমরা আজকে এখানে আন্দোলন করছি। আমাদের সারা বাংলাদেশের উন্নয়ন কুলাউড়ার উন্নয়ন দেয়ার ডিফারেন্স, আমরা অনেক পিছিয়ে আছি উন্নয়নের ক্ষেত্রে। কি কারণে, কি জন্য আমাদের থেকে উন্নয়ন বঞ্চিত করে আমরা বুঝতে পারি না। আজকে একটা এই কুলাউড়া উপজেলায় আমার মনে হয় যে মহিলা জেলার মধ্যে সবচেয়ে বেশি খেলা হয় কুলাউড়া উপজেলায় এবং সবচেয়ে বেশি খেলোয়াড় কিন্তু কুলাউড়া উপজেলায়। এবং আমাদের এই কুলাউড়া থেকে আবুল হাসান রাজু সহ অনেক খেলাধুলা করছে। আজকে শুধু বাংলাদেশ নয়, দেশের বিভিন্ন জায়গায় আমাদের কুলাউড়া সন্তানরা খেলাধুলা করছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা এখন একটি স্টেডিয়াম আমরা পেলাম না। আমাদের যে মাঠটি খেলাধুলা হয় সেই রবীন্দ্র চুরদারের মাঠ, সেই মাঠটি আজকে অবৈধ, সেখানে কোনো সংস্কার করা হয় নাই। আজকে কি কারণে আমাদেরকে দাবি রাখা হয়? আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, আমরা এখানে মানববন্ধন এবং অবস্থান ঘোষণা করছি। আজকে আমরা বিশ্বাস করি সরকার আমাদের দাবি মেনে নিবে। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আজকের উপস্থিত প্রমাণ করে আগামীতে এর চেয়ে আরো বড় কর্মসূচি ঘোষণা করবে। আমরা প্রবাসী, আমাদের একটা ঐতিহ্য রয়েছে, আমরা দাবি আদায় না হলে কুলাউড়াবাসীর পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচিতে আমি কাদিপুর ফুটবল একাদশের পক্ষ থেকে এবং ব্যাডমিন্টন ক্লাব অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হিসাবে ব্যাডমিন্টন ক্লাব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সকল ক্রীড়ামোদী জনসাধারণ এবং ঐক্যবদ্ধ কুলাউড়াবাসীকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে এই স্টেডিয়ামের জন্য আজকের এই অবস্থান কর্মসূচি আমি অবিলম্বে কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যে অবিলম্বে কুলাউড়ায় স্টেডিয়াম স্থাপন করার জন্য আমাদের বিভিন্ন অভিভাবক আছেন, তাদের সাথে আলোচনা করে জায়গা স্থান নির্ধারণ করে কুলাউড়া স্টেডিয়াম স্থাপন করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো। পাশাপাশি নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠকে সংস্কার করার জন্য আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে কুলাউড়া একটা বর্ষাকালে কুলাউড়া একটা প্লাবিত হয়ে যায়, যার কারণে আমাদের ছাত্র এবং যুবকরা ক্রীড়া সংগঠকরা খেলাধুলা করতে পারে না। তাই বর্ষা প্লাবিত এলাকায় অবিলম্বে স্টেডিয়াম স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। কুলাউড়ার
সকল ক্রীড়ামোদী জনসাধারণ, সকল ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন রাজনৈতিক দল, আপনারা জানেন গত কিছুদিন থেকে এটি বিভিন্ন মিডিয়া ভাইরাল হয়েছে যে একটি মানববন্ধন হবে। সেই মানববন্ধনে সাড়া দিয়ে কুলাউড়ার প্রতিটি ক্লাব সংগঠন অংশগ্রহণ করেছে, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু এই দাবি জানাচ্ছি, আজকের এই মানববন্ধন কুলাউড়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। অবশ্যই এই মানববন্ধন থেকে আপনারা জেনে রাখুন, যদি কুলাউড়ায় স্টেডিয়াম না হয় তাহলে এর চেয়ে বৃহত্তর আন্দোলন কুলাউড়ায় হবে। সেই আন্দোলনে আমরা সবাই থাকবো। সকলকে ধন্যবাদ।